হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম। কারণ কি আজকে ঈদের দিন। তারপর দেখি অনেক বৃষ্টি হচ্ছে, বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর মাশাআল্লাহ, আল্লাহর রহমত, ঈদের দিন সকাল সকাল দেখি প্রচুর বৃষ্টি। আর বৃষ্টি দেখে কিন্তু আমার কিন্তু ভিজতে ইচ্ছা করছে। তারপরে এই দেখলাম কি রান্না করা হয়েছে। দেখুন সেমাই, 2 রকমের সেমাই রান্না করা হয়েছে। এদিকে লাচ্ছা সেমাই, এদিকে টোস্টের সেমাই। তারপরে দেখতে পারলাম এইদিকে মুরগির গোছ রান্না করা হয়েছে। তারপরে আরেকটা গিয়ে দেখতে পারলাম গরুর গোছ রান্না করা হয়েছে। তারপর আবার অন্য পাতিলে গিয়ে দেখি ভুনা খিচুড়ি রান্না হয়েছে। মানে আজকে সব মজার খাবার। তারপরে কি দিয়ে শুরু করব প্রথম ভাবছিলাম, তারপরে ভাবলাম যে না, আগে সেমাই দিয়ে শুরু করি, সকালে সেমাইটা খাই, কারণ মিষ্টি মুখ করতে হবে যেহেতু ঈদের দিন। তো চলে গেলাম আমি প্রথমে লাচ্চা সেমাই খাওয়ার জন্য। লাচ্চা সেমাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আর লাচ্চা সেমাই খাইতে অনেক মজা হয়েছে। ওই দিন আম্মু রান্না করছে। তো এই যে সেমাই কিন্তু নিয়ে আসছি আর খাইতে বসে গেছি। তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম। এই তো খাইতেছি, অনেক মজা হয়েছে। আর আমার কাছে কিন্তু সেমাইটা অনেক মজা লাগছে। ওই দিনের সেমাইটা খুব মজা, এত মজা লাগছে, হাত দিয়ে দেখতেই পারছেন। আমি কিন্তু অনেক মজা দেখাচ্ছি। তারপর খাওয়া দাওয়া শেষ লাচ্চা সেমাই, তারপর আবার চলে গেলাম টোস্টের সেমাই খেতে। তো আমার মতো কে কে টোস্টের সেমাই খেতে পছন্দ করেন, আর কাদের বাসায় টোস্টের সেমাই রান্না করা হয়? অনেকে কিন্তু টোস্টের সেমাই খায় না বা পছন্দ করে না, কিন্তু আমরা কিন্তু খাই টোস্টের সেমাই। আর এবারে ঈদে কিন্তু বাকরখানি সেমাই রান্না করা হয়নি, তার জন্য আর বাকরখানি সেমাইটা খাওয়াও হয়নি। তো এই যে টোস্টের সেমাই খাইতেছি, আপনারা দেখতেছেন, খুব মজা হয়েছে, কিন্তু অনেক মজা হয়েছে। আমি কিন্তু খাইতেছি, অনেক মজা। তারপর আমার খাওয়া দাওয়া শেষ, এখন সাফানি খাচ্ছে। সাফানি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ও কিন্তু খাইতে চায় না, শুধু ভিডিওটি একটু আসার জন্য খাচ্ছে। আর দেখুন তাড়াতাড়ি করে টাটা দিচ্ছে। এই যে খাওয়া দাওয়া শেষ, তারপরে চেঞ্জ করে আইসা পড়লাম বৃষ্টিতে ভিজার জন্য, কারণ বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে। আর ঈদের দিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, প্রায় 1-2 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। হয়তো অন্যদিকে হয় নাই, কিন্তু আমাদের দিকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। আর আমরা কিন্তু বৃষ্টিতে প্রায় 1 ঘন্টার মতো ভিজছি সবাই মিলে, আর অনেক আনন্দ করছি, অনেক মজা করছি। মানে এবারে ঈদটা কিন্তু আমাদের বৃষ্টি দিয়ে শুরু হয়েছে, আর বৃষ্টি থেকে অনেক আনন্দ পাইছি, সবাই অনেক মজা করছি। ছাদে বৃষ্টিতে ভিজছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। ও যে তাঁবুতে দেখাচ্ছি যে মানুষ কত কষ্ট করে ওই দিন বৃষ্টিতে কুরবানি দিছে, তারপর রান্না বাড়া করতেছে। তো ওই দিন কিন্তু আসলে যারা কিন্তু কুরবানি দিয়েছে তাদের জন্য কিন্তু একটু সমস্যাই হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে দেখা গেছে অনেকে কাজ ঠিকঠাক মতো করতে পারে নাই, অনেক দেরি হয়ে গেছে অনেকের। আর বৃষ্টির কারণে কিন্তু কাজ কিন্তু সহজে শেষ হইতে চায় না, কারণ পানি থাকে, পানির কারণে কোনো কাজও করতে ভাল লাগে না। বৃষ্টিতে বাহিরে বের হইতে ইচ্ছা হয় না অনেকের, কারণ ভিজে যাবে। বৃষ্টি না হইলেই ভালো ঈদের দিন। তারপর আমরা যেহেতু ভিজছি, কিন্তু আমাদের কাছে অনেক কিন্তু আনন্দ লাগছে। ওই দিনটাকে অনেক আনন্দের মাধ্যমে কাটাইছি। তো এই দিকেও কিন্তু দেখতে পারছিলাম যে তাঁবুর ভিতরে মানুষ পলি দিয়ে তারপরে কিন্তু কাজ করতেছে ওই সাইডে। তো আমি কিন্তু দেখাইনি যে আমি নিজে দেখতেছি, আর ভিডিওতে এমনি শুধু খালি ওই বৃষ্টিগুলো দেখাচ্ছিলাম। আর এই যে গাছ কি সুন্দর সবুজ হয়ে আছে, মানে এত ময়লা ছিল গাছের, সব ময়লাগুলা কিন্তু বৃষ্টির পানিতে চলে গেছে। তো ভালোই লাগতেছে, সবকিছু সবুজ লাগতেছে, এইদিকে বৃষ্টি পড়তেছে, সবাই আনন্দ করতেছি, মনোমুগ্ধ করে একটা দিনটা। ওই দিন সবার ভালোই কাটলো, সবাই আনন্দে কাটাইলাম। আপনাদের কেমন কাটছে আপনারাও জানাবেন আমাকে। আমি কিন্তু খুব মজা করছি ওই দিন। বৃষ্টির কারণে আশেপাশে চারিদিকে সব জায়গায় পানি হয়ে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে। তো রাস্তাঘাটে কিন্তু আর বের হওয়া হয়নি বৃষ্টির কারণে। তো অনেকের কাছ থেকে শুনতে পারছি বাহিরে নাকি প্রচুর পানি রাস্তাঘাটে। তো আর রাস্তাঘাটে তো বের হওয়ার কোনো দরকারই নেই, কারণ যেহেতু বৃষ্টির ভিতরে তার ভালো লাগে না। তো এই দেখেন, তারপর নিচে একটু গেছিলাম কাজের জন্য, আয়সা দেখি দুজনে মারামারি, ওরে কি ঝগড়া, একজন আরেকজনকে পিটাই দিয়েছে, মারতেছে। তারপরে বললাম থামো থামো। এই যে দেখেন, আমি বলতেছি তোমরা ঝগড়া করে দেখো, আমি কিন্তু ভিডিও করতেছি, করো। এই দেখেন কেমন মারামারিটা লাগে, দুইজনে কোন থামানোর অনেক চেষ্টা করতেছি, থামে না। তারপরে দুইজন অনেক কষ্ট করে থামাইলাম, থামাইয়া তারপরে এই দেখেন আমি আর দিয়া খুব মজা করতেছি বৃষ্টির ভিতরে। দিয়ারে ঘুরাইতেছে, বলতেছে আমারে ঘুরাও। তারপরে এই যে নিয়ে ঘুরাইলাম। তারপরে দেখেন ও কিন্তু মাথা ঘুরাইতেছে, আর দাঁড়াইতে পারতেছে না, কিন্তু টাইনা উঠাইলাম। তো এইদিকে পানি আর বৃষ্টি, তারপরে এই যে সবাই ভিডিও করতেছে। এই দেখে আবার দুজনে ঝগড়া করতেছে। আমি কইছি ওইছে তো, আর কত ঝগড়া করা, আর ঝগড়া করার দরকার নেই, একজন আরেকজনের মারে পিটায়, এইভাবেই যাইতেছে। তো তারপর
তারপরও আমরা বৃষ্টির ভিতরে অনেক মজা করছি, সবাই কিন্তু অনেক আনন্দ করছি, দিনটা কিন্তু অনেক সুন্দর ভালো উপভোগ করলাম। তো সবাই কিন্তু বৃষ্টিতে ভিজতেছি, এত বৃষ্টি হয়েছে ওই দিন, মানে বৃষ্টিতে সব আশেপাশে ভিজা, সব কিছু শেষ। তারপর আর কি করব, আমাদের মজা করা দরকার, আমরা কিন্তু মজা করছি, বৃষ্টিতে ভিজতেছি, আশেপাশে সবাই কাজ করতেছে। আর এই দেখুন এইদিকে কিন্তু আকাশ অনেক মেঘ করছে, বৃষ্টি শেষ হওয়ার নামই নেই, আকাশ কিন্তু অন্ধকার হয়ে আছে, চারিদিকে প্রচুর অন্ধকার, মানে বৃষ্টি আরো হবে বুঝাই যাচ্ছে। আর আকাশে যত পরিমাণ মেঘ করছে, ওই দিন কিন্তু বৃষ্টিও হয়েছে অনেক। তো আবার আশেপাশে অনেকে ফোন দিলাম, যে জানলাম যে না, অনেক জায়গায় বৃষ্টি হয়নি, আমাদের দিকে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার কারণে কারো ভালো হয়েছে, আবার কারো ক্ষতি হয়েছে। তো যাই হোক, ভালো ক্ষতি সব কিছু মিলাই, তো যাই হোক, আল্লাহর রহমতের বৃষ্টি, সেটা ভালোই ধরা হয়, আর আমরাও ভালো হিসেবেই ধরে নিই। এই দেখেন আশেপাশে বাড়িঘর কি সুন্দর, একদম অন্ধকারে ঢেকে আছে, মনে হয় যে একদম বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু না, তখন কিন্তু সকাল প্রায় 10টা বা 11টা হবে, এরকম, বেশি না। এই যে আশেপাশের আমরা কিন্তু মেঘ বৃষ্টি সব কিছুই দেখতেছি। এই যে ওরা দুজনও চলে আসলো, বৃষ্টি তো কিন্তু শেষ প্রায়। আমরা ভাবছি যে না, আর বৃষ্টিতে ভিজবো না, আজকে অনেক বৃষ্টিতে ভিজে হয়ে গেছে, তা না হলে ঠান্ডা লেগে যাবে। তারপরে এই তো নিচে চলে আসলাম, তারপর দুপুর হয়ে গেল, খাবো এখন। এই যে খাওয়ার জন্য চলে আসছে, তো মজার মজার খাবার রান্না করছে, না খেলে কিভাবে হয় বলেন। আপনারা কে কি খাইছেন ঈদের দিন আমাকে জানাবেন। আমি কিন্তু ভুনা খিচুড়ি খাইছি গরুর গোশ দিয়ে এবং মুরগির গোশ দিয়ে, মুরগির গোশ রান্না করছে, গরুর গোশ রান্না করছে, ওইগুলো দিয়ে খুব মজা করে খাইছি। কথায় আছে না, পেট শান্তি তো দুনিয়ার শান্তি, তো পেট ঠান্ডা করছি আগে। আর ওই দিনের খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি খাবার। এদিকে সালাদ নিয়ে নিছি, দেখতেই পারছেন, প্লেট সুন্দর করে, আবার কিন্তু তার সাথে আচারও নিয়ে নিচ্ছি, আর আচার দিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগছে ওই দিন। তো আচার দিয়ে খাইলাম, আস্তে আস্তে খাইলাম, যে ভাবলাম যে না, আস্তে আস্তে খাই, একটু মজা করে খাই, কারণ তাড়াতাড়ি খাইলে তার খাবারের মজাটা বুঝবো না। আর আমি তো আর কোথায় যাব না যে তাড়াতাড়ি খাইতে হবে, যাক আস্তে আস্তে খাই, রিল্যাক্সে খাই। তারপরে এই যে ওদেরকেও জিজ্ঞাসা করতেছি ঘরে, যে তোমরা খাওয়া দাওয়া করছো কিনা, খাইছো কিনা। ওরা বলতেছে হ্যাঁ খাইছি, আবার কেউ খাই নাই। তো বললাম যে খাইয়ানো না, আছে খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে, তো তোমরাও খাও, আমার কাছে কিন্তু ভাল লাগছে, তোমাদের কাছেও ভাল লাগবে। ওরা বলতেছে যে না খাইছি, তুমি খাও। তাই যে আমি খাইতেছি, দেখতেই পারছেন, কিন্তু মজাই হয়েছে খাবারটা, আমার কাছে কিন্তু অনেক ভাল লাগছে, আস্তে আস্তে খাইতেছিলাম। আর এত মজার মজার রান্না করলে কান্না খাইতে ভালো লাগে বলেন। তো এইদিকে সাফানও খায় না, সাফানও খাওয়াই দিতেছি। ও এত খাবার চোর, মানে খাবার খাইতেই চায় না, ওরে অনেক কষ্ট করে খাওয়াইতে হয়। যে বলতেছে আর খাইবো না, আর খাইবো না। আমি বলছি 2 নালা খাও না, আর খাইবো না, কি শুরু করছো, খাইয়ানো। তারপরে যে জোর করে খাওয়াইলাম, তারপরে এই যে কোক খাইতে আসলাম, মজা ঢালতেছি। তো খাওয়ার শেষে মজা খাবো না, এটা কি হয়। আর খাওয়ার শেষে মজা না খাইলে মনে হয় যে কি জানি খাইনি, মানে খাবারই খাইনি, এরকম মনে হয়। তো এই যে মজা খাইলাম, অনেক ভাল লাগতেছে। আর কোক মজা এগুলা কিন্তু অনেক ভাল লাগে আমার কাছে, তার জন্য আমি কিন্তু কালোটাই খাই। তো আমার কাছে কোক ভাল লাগে, আপনাদের কার কার কাছে ভাল লাগে আপনারাও জানাবেন। এই তো খাওয়া দাওয়া শেষ, তারপরে এই তো বিকাল হয়ে গেল। তারপর আম্মু বলতেছে কি খাইবা, আমি ভাবলাম যে কি খাবো আসলে, সারাদিন তো গোস পোলাও এগুলা খাইলাম, এখন আর কি খাবো। পরে বলতেছে যে তাহলে চলো, ও ঘরে কাঁঠাল আছে, পিঠা বানাবো। কি পিঠা বানাইবা? পরে বলতেছে যে তো দেখি, আসো দেখো কি পিঠা বানাই। তারপরে এই যে রান্নাঘরে চলে গেলাম, যে যাই দেখি আম্মু কি পিঠা রান্না করে। পরে গিয়ে দেখি যে না, কাঁঠাল দিয়ে ঝুরা পিঠা বানাইবো। আর এটা কিন্তু আমরা খাই কাঁঠাল দিয়ে, কিন্তু এই ঝুরা পিঠাটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কে কে খান জানাবেন। এটা কিন্তু একদম কাঁঠাল দিয়ে খাইতে মজা লাগে, অনেকে কিন্তু তরকারি দিয়েও খায়। তো যে যেভাবে খায় এই আর কি। এই দেখেন, চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া আর একটু লবণ দিয়েছে, একটু পানি দিয়েছে সামান্য, দিয়ে এটারে মাইখা নিছে। মাইখা এটারে করবে কি, তাওয়ার ভিতরে দিবে, দিয়ে আস্তে আস্তে করে থাপড়ে থাপড়ে বসায় দিবে, তারপরে কিন্তু এটা হয়ে যাবে। তো এই পিঠাটা কে কে খান আর কারা কারা খান জানাবেন, কাদের কাছে কেমন লাগে। আমাদের কাছে কিন্তু খাইতে অনেক মজাই লাগে, ভালোই লাগে, কারণ কাঁঠাল দিয়ে না এই পিঠাটা না অনেক মজা লাগে, খাইতে ভালোই লাগে। আমরা কিন্তু খাই, ছোট থেকেই খাই আসছি, তার জন্য হয়তো ভালো লাগে। আর আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। আবার অনেকে দেখা গেছে যে এই পিঠা খায় না, অন্যভাবে খায়। তো কে কীভাবে খান জানাইবেন। আমরা কিন্তু এইভাবে খাই, কাঁঠাল দিয়েই খাই, আর তরকারি মরকারি দিয়ে এত একটা খাওয়া হয় না।
আর আমার কাছে কিন্তু এই পিঠাটা কিন্তু কাঁঠাল দিয়ে খেতে ভালো লাগে। এই দেখেন আম্মু কিভাবে পিঠাটা বানাইতেছে, হাতে একদম চাইপা চাইপা দিয়া তাওয়ার ভিতরে কিন্তু বসায় দিতেছে। এটা কিন্তু এইভাবেই বানাইতে হয়। আর আমরা তো এই পিঠা কি বানাইতে পারবো, ভবিষ্যতে খাইতে পারবো আল্লাহ জানে। তো এই যে হড়া দিয়ে ঢাকনা দিয়ে যে ঢাইকা দিছে, তারপরে ঢাকার পরে কতক্ষণ পরে এই যে হয়ে গেছে, উঠাই দিল ঢাকনা। এখন কিন্তু দেখেন কি সুন্দর করে আস্তে করে খুচুন দিয়ে উঠাইলো আর উঠাই গেল, মানে এত পেরেশানিও নাই, মানে দিল চাইপা চিপা আর এই যে খুচুন দিয়ে উঠাই ফেললো, শেষ পিঠা হয়ে গেল, কোনো ঝামেলা নেই। এই যে পিঠা নিয়ে আমি এসে পড়লাম, গরম গরম পিঠা কিন্তু এখন কাঁঠাল দিয়ে খাবো। আর কাঁঠাল দিয়ে খাইতে অনেক মজা লাগে। আর কাঁঠালটা কিন্তু ছিল গাছের কাঁঠাল, ছোট ছোট একদম কোষ। আর কাঁঠালটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল, খাইতে কিন্তু অনেক মজা ছিল কাঁঠালটা। তো কাঁঠাল দিয়ে খাইলাম, কাঁঠাল কিন্তু বেশি ছিল না, অল্পই ছিল। তো সবাই একবারে খাইয়া ফেলাইলাম কাঁঠাল দিয়া পিঠাটা, অনেক মজা করে খাইলাম। আমাদের কাছে কিন্তু ভালোই লাগছে, আপনাদের কার কার কাছে কেমন লাগে জানাবেন। আর আমি কিন্তু এইখানে কিন্তু ডান হাত দিয়ে খাইতেছি, দেখা যায় বাম হাত, আবার ভাইবেন না আমি কিন্তু বাম হাত দিয়ে খাইতেছি, না আমি কিন্তু ডান হাত দিয়েই খাইতেছিলাম, অনেক মজা করে খাইতেছিলাম। কাঁঠালটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল। তো এইভাবে কাঁঠাল দিয়ে পিঠা কে কে খান, বা কাদের গ্রামে বা দেশে বা ঢাকা বা গ্রামে যে কে কীভাবে ডাকেন আমি জানি না, এটার নামও কি, আপনারা কি নামে ডাকেন সেটাও আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে, মেসেজের মাধ্যমে। তো এই যে আমি কিন্তু খাইতেছি, আপনারা দেখতেছেন কাঁঠাল খাইতেছি, এদিকে পিঠা খাইতেছি। তো কাঁঠালের কোষ দিয়ে পিঠা দিয়ে আপনারা চাইলে একসাথেও খাইতে পারবেন, চাইলে আগে পিঠা খাইতে পারবেন পরে কাঁঠাল খাইতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা যে যেভাবে খান। তো আমি কিন্তু কাঁঠাল দিয়ে পিঠা দিয়ে একসাথে মিলে খেতেছি, আগে কাঁঠাল খাইতেছি পরে পিঠা খাইতেছি, এইভাবে আস্তে আস্তে করে খাইতেছি। আর তারপর অনেক মজা করে খাইলাম, আমার কাছে অনেক ভালোই লাগলো, অনেক মজা করে খাইলাম। খাওয়া দাওয়া প্রায় শেষ। আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।